আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি রান্না করেছি আমি বেগুন, আলু, টমেটো দিয়ে রুই মাছ দিয়ে রান্নাটা করেছি। এই রান্নার চ্যানেল যেহেতু আমার রান্না নিয়েই ব্যস্ত থাকতে হয়। রান্নার যেটা করি যেটা ভিডিও করতে পারি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরি। আর কত রান্নাই তো আছে ভিডিও করতে পারি না, অফ ক্যামেরায় করে থাকি। আর যদি মনে করি যে আজকে এই রান্নাটা আমি ভিডিওতে দিব, তখন আমি হয়তো মোবাইলটা অন করে নেই। আর সেই চিন্তা করে আজকে এখানে প্রথমেই আমি রুই মাছটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে কিন্তু রুই মাছটা একদম মচমচে করে ভেজে নিতে হবে। আর এখানে 2 টুকরা পাঙ্গাস মাছ দিয়েছি। আমার ছোট মেয়েটা রুই মাছ খায় না, সেজন্যই আমি 2 টুকরা পাঙ্গাস মাছ ওর জন্য দিয়েছি। আর আমরা পুরো তরকারিটাই আমি না হয় রুই মাছ দিয়ে রান্না করতাম। আমার রান্নাটা হলো, এখানে আমি মাছটা ভেজে নেওয়ার পরে আমি একটি সসপ্যান বসিয়ে দিয়েছি। দেওয়ার পর পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হয়ে আসলে একটু হলুদের গুঁড়া দিয়ে তারপর আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে আমি অন্য মশলাগুলি দেই, না হয় একদম নাকে মুখে ধরে যায় সব মশলা তেলের মধ্যে যদি দিয়ে থাকি। আর সেই জন্যই কিন্তু আমি একটু পানি দিয়ে নেই। পানি দেওয়ার পরে মশলাটা কষিয়েও নেওয়া হলো। আর ঝাঁঝালো একটা ধক যা আসে সেটা আর থাকলো না। সেই চিন্তা করে আমি মশলাটা কষিয়ে আমি এখানে সবজিগুলি দিয়ে দিলাম। বেগুন, আলু দিয়ে একটু কষিয়ে নিলাম। বেশিক্ষণ কষিয়ে নেওয়ার মতন কোনো প্রয়োজনই নেই আসলে। যারা রান্না করে অনেকক্ষণ কষিয়ে, তা একই অবস্থা একই হয়। তরকারি রান্না করার পরে যে অবস্থা আমার হবে, আর যারা বেশি করে কষিয়ে নেয় তাদের অবস্থাও ঠিক আমার মতোই হবে। সেই চিন্তা করে কিন্তু আমি তরকারি সবজি কোনো সময়ই বেশি কষাই না। একটু নাড়াচাড়া করে মশলাটা একদম গায়ে গায়ে লেগে আসলেই আমি পানিটা দিয়ে দিই। পানিটা দিয়ে দেওয়ার পর এখানে মাছটা দিয়ে আমি একবারে সুন্দর করে সব কিছু দিয়ে কিন্তু বসিয়ে দেই। আর মাছটা দেওয়ার পর আমি এমনভাবে দিই যাতে নাড়াচাড়া করার সময় যাতে না ভেঙে যায় মাছটা। আর এই মাছটা যখনই আপনি দিয়ে থাকবেন তখনই কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। বেশি নাড়াচাড়ার প্রয়োজনও হয় না আসলে। তরকারি একবার বসিয়ে দিলে আস্তে আস্তে যখন হতে থাকবে, হয়েই শেষ হয়ে যায়, তখন তারপরে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। বেশি পানি দিলাম না, বেশি পানি দিলে বেগুন আলুটা মাখা মাখা হবে না। এই চিন্তা করে আমি অল্প পানিতেই আমি রান্নাটা করে নিব। আর দেখুন পানি যতটুকু দিয়েছি তারপরেও বেশি পানি উঠে গিয়েছে, কারণ টমেটো পানি জাতীয় জিনিস, এটা থেকে অনেক পানি উঠে যায়। তারপরও আমি একটু একটু নাড়াচাড়া করে দেই যাতে এদিক সেদিক করে দিলে একটু ভালো হয়, সেই জন্যই দিয়ে থাকি। এখন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, নামানোর পরে কিন্তু আরও শুকিয়ে যাবে। আর শুকিয়ে যাবে বললে কিন্তু পরে আর খাওয়ার সময় দেখা যাবে যে কোনো ঝোলই নাই। আর আমি এই সময়টার মধ্যে ধনিয়া পাতা দিয়ে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি রান্নাটা শেষ করে তো অন্যান্য রান্নাগুলি করে নিব। আর এখানে সার্ভিং ডিশে যখন খাওয়ার টেবিলে দিব তখন আমি একটু ভিডিও করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এটা আমি শুরুতেই বলা দরকার ছিল, কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।